কলকাতার বুকে এক টুকরো মান্নাত। বলিউডের কিং খানের মান্নাতের সামনে যেমন তার ভক্তরা ভিড় জমায় তার জন্মদিনে, এবার ঠিক জিতের বাড়ির সামনেও তার জন্মদিনে লাখের ওপর লোক বা তার ভক্ত পৌঁছে গেল জন্মদিনের শুভেচ্ছা জানাতে। হ্যাঁ, বাঙালি 90s কিডের কাছে জিত মানেই ভালোবাসার ছোঁয়া। তাই আমরা গর্ব করে বলতে পারি আমাদের একটা কলকাতায় জিত আছে, যে প্রায় বাংলা চলচ্চিত্রের জগৎটাকে শুধু হিট ফ্লপ ছবি নয়, বিভিন্ন রোম্যান্সে ভরা ছায়াছবিতে ভরিয়ে দিয়েছেন। তিনি সবসময় মাস অডিয়েন্সের জন্য সিনেমা বানিয়েছেন। ইন্ডাস্ট্রিতে আজকাল কান পাতলেই শোনা যায় তার ছবি রিলিজ হওয়ার সময় নাকি বিভিন্নভাবে হল সংখ্যা কমিয়ে দেওয়া হয় এবং একসাথে টক করে অন্য ছবি ইচ্ছে করে রিলিজ করা হয়। এখনো অবধি মাস অডিয়েন্সের জন্যই ছবি করে যাচ্ছেন। এই নিয়ে অনেকের অনেক রকমের মতবিরোধ থাকলেও, তাকে নিয়ে ট্রোল করা থাকলেও বলতেই হয় যে তার নামের প্রথম ছবি সাথী রিলিজ হওয়ার পরে দর্শক বা তার ভক্তদের সংখ্যা বাংলা জুড়ে ছেয়ে গেছিল। আজও ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গানটা শুনলে আমরা নস্টালজিয়াই অনুভব করি। আর তাই তার জন্মদিনে এবার বাজলো তার বাড়ির সামনে এই গানটি। রোম্যান্স থেকে অ্যাকশন থেকে দুঃখ, সমস্ত ক্ষেত্রে গত 2 দশক ধরে রূপলী পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন এই সুপারস্টার। তার নামের আগে সুপারস্টার কথাটা নিয়ে অনেকে ট্রোল করলেও মানতেই হবে তিনি বাংলার সত্যি সুপারস্টার। কোনো লবি বা কোনো রাজনীতি নয়, শুধু অভিনয় দিয়ে কাঁপিয়ে যাচ্ছেন টলিপাড়ার এই অবাঙালি সন্তান। বাংলার বাণিজ্যিক ছবির সেরা অভিনেতা হয়েই থাকতে চেয়েছেন বরাবর। তিনি বলেছেন তিনি একজন শুধুই অভিনেতা, তাই তার শিল্পী সত্তার কোনো আলাদা দল হয় না। জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই এই সুপারস্টারকে। চোখ রাখুন আরবি নিউজের পর্দায়, সঙ্গে আমি এনাক্ষী।